হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমার ম্যারেজ ডে। আজকের দিনে আমার বিয়ে হয়েছিল। তো অনেকেই আছেন যে আমার বিয়ের ঘটনা জানতে চান। অনেকে আমাকে এসএমএস করেন যে আপু তোমার বিয়ের ঘটনাটা একদিন মানে ভিডিওতে বইলো। তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে আমার ম্যারেজ ডে, আই মিন আমার যখন বিয়ে হয়েছিল তখন 17 রোজা ছিল। এজন্য আর কি রবিবার দিন ছিল আমার বিয়েটা, 17 রোজায়, 5 জুলাই। তো যেহেতু 17 রোজায় হয়েছিল এই জন্য আমি সবসময় 17 রোজাটাকে আমি আমার ম্যারেজ ডে হিসেবেই মানে মনে প্রাণে মানি আর কি, পালন তো কখনোই করা হয় না। তো আমার বিয়েটা হচ্ছে লাভ প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ। মানে পিছনের কাহিনী বেশি একটা বলবো না কারণ দুই ফ্যামিলিতেই রাজি ছিল না। আল্লাহর রহমতে আল্লাহর কাছে চেয়েছি, মনে প্রাণে চেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে। তো আমার ফ্যামিলি যখন আমাদের ফ্যামিলি থেকে মানুষজন যায়, আমার এইচএসসি পরীক্ষা যখন রানিং, আমি 2015 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি আমি, তখন যায় তারিখ করতে। তো তখন আর কি দেখাশোনা সব কিছু ঠিকঠাক হয়ে আসে যে হ্যাঁ ছেলে পছন্দ হয়েছে। ওরা আবার আমাকে আগে দেখে যায়, আমাকে পছন্দ হয়। তারপর আমার ফ্যামিলি থেকে যায়, দেখে শুনে আর কি তারিখ করতে চায়। তো ওরা বলে যে আচ্ছা ঈদের পরে ফেলা হবে তারিখটা। তো যাই হোক আমি পরীক্ষা দিই, এইচএসসি পরীক্ষা আমার শেষ হয়, শেষ হওয়ার পরে রমজান আসে। তো আমার কেন জানি মনে হচ্ছিল যে বিয়েটা রমজান মাসেই হবে, মানে আসছে না যে মনের ভিতরে একটা ঈদ বিয়েটা রমজান মাসেই হবে এরকম মনে হচ্ছিল। কারণ আমার আব্বু চাচ্ছিল যে আমাকে বিয়ে দিয়ে আর কি মালয়েশিয়া চলে যাবে। তো রোজার ভিতরে হচ্ছে আব্বুর কাগজ চলে আসে যে আব্বু ঈদের 5 দিন পরে হচ্ছে আব্বু মালয়েশিয়াতে চলে যাবে। তো এই জন্য আমার কেন জানি মনে হচ্ছিল যে হয়তো বা আব্বু বিয়ে রোজার মধ্যেই বিয়েটা ফেলবে এরকম মনে হচ্ছিল। তা আমি চাচ্ছিলাম যে আমি প্রতি রোজাই হচ্ছে কোরআন শরীফ খতম দিই। তো আমি আর কি প্রথম রোজা থেকে দৈনিক 3 পারা করে পড়ে 10 রোজায় আমি আর কোরআন শরীফ খতম করে ফেলি। কোরআন শরীফ আর কি খতম হয়ে যায় আর কি। আমি তাড়াহুড়ো করছিলাম কারণ আমার মনে কেন জানি মনে হচ্ছিল যে এই রোজার ভিতরেই বিয়েটা হবে আর কি, এরকম মনে হচ্ছিল। আর ওইদিকে আমার বাবা আর আমার শ্বশুর যে দুইজনে একসাথে বসে বসে যে আমাদের বিয়ের ডেট ফিক্সড করে ফেলেছে, আমি এটাও জানি না, আমার হাজব্যান্ড পর্যন্ত জানে না। বৃহস্পতিবার আমার বাবা আমাকে ডেকে বলে যে রবিবারে তোমাদের বিয়ে, তুমি কাকে কাকে ইনভাইট করবা করো, ছোটোখাটো করে আর কি একটা ঘরোয়া অনুষ্ঠান করে। ঘরোয়া বলতে আমার যে আত্মীয় স্বজন আলহামদুলিল্লাহ, আমার 7 মামা, আমার মাকে নিয়ে 4 খালা, মানে মাকে নিয়ে 4 বোন ওরা, 7 মামার বউর ঘরের মানে পোলাপান নাতি নাতনি যা আছে, আবার হচ্ছে আমার 5টা চাচা, 3টা ফুপু, আমার বাবাকে নিয়ে 5 ভাই ওরা, আর 3টা ফুপু। তো সবার ওদের যদি নায়নাতকুর ছেলে মেয়ে ধরতে যাই তাও আর কি 200-300 জন হয়ে যাবে। আমাদের আত্মীয় স্বজন অনেক বেশি আলহামদুলিল্লাহ, সবার সাথে বন্ডিং আমাদের অনেক বেশি ভালো। আমার আব্বুর একটা ফোনে সবাই চলে আসে। তো আব্বু বলছিল যে শুধু ওদেরকেই দাওয়াত দিব, বাহিরের কাউকে দাওয়াত দিব না, তুমি তোমার কোনো ফ্রেন্ড দাওয়াত দিবা কি না, দাওয়াত দিও। আমি বললাম যে কেন আব্বু? বললো যে রবিবারে তোমার বিয়ে। মানে আমি তো পুরা এদিকে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে লুকিয়ে লুকিয়ে আম্মুর ফোন দিয়ে কথা বলি। আর বিয়ের আগে পর্যন্ত আর কি আমি মোবাইল ইউজ করিনি, যেটা ইউজ করেছি আমার আম্মুর মোবাইল দিয়ে লুকিয়ে কথা বলতাম। তো আমার হাজব্যান্ড পর্যন্ত জানে না যে আমাদের রবিবারে বিয়ে। বৃহস্পতিবারে রাতে আমরা কথা বলছি, কি করো, কেমন আছো, বাড়ির অবস্থা কি, সবই ভালো, কিন্তু ও এটাও বলছে না যে রবিবারে আমাদের বিয়ে। মানে কি একটা আজব কাহিনী বলেন তো, মানে এত বেশি মানে হাসি পাচ্ছিল আমার যে ওকে আমি কিভাবে বলি যে রবিবার আমাদের বিয়ে, মানে তোমার আর আমার বিয়ে রবিবার, কিভাবে যে আমি ওকে বলি আমি লজ্জা পাচ্ছিলাম। তো মানে আমি আর কি এই কথা খালি ঘুরাচ্ছিলাম যে তোমার আপু কি করে, বড় আপু আসছে নাকি এরকম। আর আমি বিয়ের আগে আমার শ্বশুরকে শুধু দেখেছি, আর আমার একটা ননাসকে দেখেছি, জুয়েলের বাবার 1 বছরের 1.5 বছরের বড় একটা ননাস আছে ওনাকে, কারণ ওনারা আমাকে দেখতে এসেছিল। এছাড়া ওর মা, ওর বড় বোন বা ওর আরেকটা ভাই আছে, ওদেরকে আমি দেখিনি আর কি। শুধু মানে আমার শাশুড়ির সাথে আমি শুধু ফোনেই কথা বলেছি। তো ওকে আমি হঠাৎ করে বলে ফেলি যে আচ্ছা এমন যদি হতো যে রবিবারে আমাদের বিয়ে হতো। ও বলল যে তোমার কল্পনা কল্পনাই থাকবে, সত্যি হবে না। আসলে আমি ও আর কি জানতোই না। তো ওকে বললাম যে হ্যাঁ রবিবার দিনই আমাদের বিয়ে। ও বললো যে তুমি কোত্থেকে জানলা? আমি বললাম যে আব্বু বলেছে, আব্বু আর তোমার আব্বু নাকি বিয়ে ঠিক করে ফেলেছে আর কি। আমাদের বিয়ের আগে আমার আব্বু আর আমার শ্বশুর ওদের মধ্যে খাতির অনেক ভালো হয়েছিল, মানে অনেক ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছিল কথা বলতে বলতে। বা আমার শ্বশুরের শ্বশুর কেমন সেটা তো আপনারা আমার ভিডিওতে দেখেনি, আর আমার আব্বুও কেমন ছিল সেটাও আপনারা জানেন। তো ওরা দুইজন যেহেতু ভালো মানুষ, ওদের দুইজনের ভিতরে বন্ডিংটাও খুবই ভালো ছিল। তো ওরা মানে ডিসিশন নিয়ে রবিবার দিন বিয়েটা ঠিক করে ফেলে, 17 রোজা তখন। আর শুক্রবার দিন আমার নানি আর কি বাজারে আসে, নানি বাজারে এসে বলে যে তোমার জামাইকে আসতে বলো, আই মিন আর কি শাহিনকে আসতে বলো।
তো আমি ওখানে যেয়ে আমার বড় ভাইয়া তো তখন মালয়েশিয়াতে ছিল, বড় ভাইয়া বা ভাবি মাহিন মানে যে এখন হাফেজ সেও মালয়েশিয়াতে ছিল, ওরা ফ্যামিলি সহ মালয়েশিয়াতে থাকতো। তো ভাইয়া আবার ভাইয়ার এক বন্ধুকে ফোন দিয়ে দেয় যে এরকম এরকম শান্তি বাজারে গেছে যাও, তো ওখানে বলে ফোন দিয়ে যে শাহিন তুমি একটু আসো তো বাজারে আর কি, ওর আংটি বানাতে দিবে আমার নানি, বিয়ের আংটি আর কি। তো ও যখন আসে বিশ্বাস করেন আমি ওর দিকে শুধু তাকিয়েই আছি, মানে আমি আর কি ওই দিনটার কথা আমি কোনো দিনই ভুলবো না, কারণ ওর সাথে আমার দেখা হয়েছিল মানে আমার লাস্ট পরীক্ষার দিন, তাও শবে বরাতের 2 দিন পরে। সেখানে আমি ওর সাথে আবার দেখা করছি 15 রোজার দিন, মানে ওকে আমি দেখে পুরো তাকিয়েই আছি, আহারে বেচারা কি শুকিয়ে গেছে, ও প্রচুর শুকিয়ে গিয়েছিল। না ওকে দেখে আমার এত বেশি খারাপ লাগছিল যে ইস ও কত শুকিয়ে গেছে, আসলে ও কিন্তু কোনো কিছু খেতে পারতো না, কোনো কিছু খেতে পারতো না আর কি, মানে আমার বিয়ের 1 মাস আগে থেকে আমার বিয়ের 2 মাস পর পর্যন্ত একটা প্রবলেমের কারণে ও কোনো কিছুই খেতে পারতো না। ও এত বেশি শুকিয়ে গিয়েছিল আমি ওর দিকে তাকিয়েই আছি, ওর গেঞ্জিটা এত ঢোলা ছিল যে ওইটার ভিতরে আমি সহ ঢুকতে পারবো এরকম ঢোলা হয়ে গিয়েছিল, না ওর বডি এত কমে গিয়েছিল। ওর তো বডি ফিটনেস মাসাল্লাহ অনেক ভালো, ও আমার বিয়ের আগে ওই বডি ফিটনেস দেখেই কিন্তু মাসাল্লাহ ও খুবই সুন্দর ছিল, বডি ফিটনেস বা ওর চেহারা খুবই সুন্দর ছিল। আর আমার ওই 15 রোজায় যে দেখেছি ওর পক্স উঠেছে, পক্স উঠে পুরো শরীরে দাগ, মুখে গলায় এরকম দাগ হয়ে গেছে, আবার হচ্ছে ও প্রচুর শুকিয়ে গেছে। তো যাই হোক ওর সাথে দেখা হলো ওই দিন, খুব ভালো লাগলো। পরে ও আবার বললো যে কি কি লাগবে তোমার দুলাভাই বলেছে, ওর দুলাভাই। তো পরে আমি আবার বললাম যে আমি ডাব শ্যাম্পু ইউজ করি, পন্ডস ফেস ওয়াশ ইউজ করি, এরকম ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ ইউজ করি, এগুলো বলে দিলাম যে এই আমি ইউজ করি, কারণ অন্যগুলো কিনবে সেগুলো আমি ইউজ করবো না এটা তো আর হয় না। তো আমি সুন্দর করে বলে দিয়েছি আমি এই কসমেটিক্সগুলো ইউজ করি, তো সেগুলোই আর কি আমার বিয়েতে দেয়া হয়। তো আমার বিয়ের দিন যারা যারা এসেছিল আমার আত্মীয় স্বজন যারা সবাই, ওরা এসে যারাই আর কি আমার হাজব্যান্ডের চেহারা দেখছে ওদের মুখটাই ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যারাই আর কি আমার হাজব্যান্ডের চেহারা দেখছে ওদের মুখটাই ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমার কানে এমনও কথা এসেছে, মানে এমন কথাও আমি শুনেছি বিয়ের দিন যে শান্তি এরকম একটা ছেলেকে পছন্দ করলো, এইটা এইটা কোনো জামাই হইলো বা এইটা এরকম কোন এইটা কোনো ছেলে হইলো এরকম আর কি, যে শান্তি এরকম একটা ছেলেকে পছন্দ করলো। তো ওই কথাগুলো মনে এখনো কিন্তু গেঁথে আছে আলহামদুলিল্লাহ। মানে আমি কিন্তু এই মানুষটাকে দেখে ভালোবাসিনি, ভালোবেসেছিলাম খুব, মানে সে খুবই সুন্দর ছিল, সুদর্শন ছিল, বডি ফিটনেস খুবই সুন্দর ছিল। তো ওর একটা অসুখের কারণে ও একদম শুকিয়ে গেছে, তো সেই ফেসটাই আমার আত্মীয় স্বজনরা দেখে এরকম এরকম কমেন্ট করেছিল। তো আলহামদুলিল্লাহ এখন মানে 5 জনের সবাই আর কি দাঁড়ালে মানে 5 জনের মধ্যে একজন বলবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ শান্তির হাজব্যান্ডটা ওর সাথে মানায় বা ওর সাথে যাবে। আর আমার বিয়ের দিন আমার হাজব্যান্ড হচ্ছে কালো একটা পাঞ্জাবি পরে এসেছিল, আমার শাশুড়ি নাকি ওকে বলেছিল যে তুই কি শোক দিবস পালন করতে যাচ্ছিস, মানে এরকম আর কি ছিল। তো আমি শুধু এক্সাইটেড ছিলাম আর আমার চাচাতো বোনদের জিজ্ঞাসা করছিলাম যে ওই ও ও ও মানে কোথায় বসেছে, ও কি পাঞ্জাবি পরে এসেছে, ওই একটা ছবি তুলে আন এরকম করে বলছিলাম। তো এই ছিল আমার বিয়ের কাহিনী, মানে খুবই আমি যে আপনাদের সাথে ঘটনাগুলো শেয়ার করছি আমার চোখে ওগুলো ভাসছিল। তো যাই হোক আমার বিয়ের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আর জারিফ জিয়াবের আর কি অনেক দুষ্ট হচ্ছে, দিন দিন খুবই দুষ্ট হচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমি লাভ প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি। আর আমি যেন এভাবেই আমার হাজব্যান্ডকে নিয়ে আমার সন্তানদেরকে নিয়ে সুখে থাকতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।